পাঁচপাড়া বাজারের গরুর হাট। এখানে খামারি গরু ছাড়াও গৃহপালিত গরু আছে, মোটামুটি বিশাল সাইজের গরু। শতকরা 3 থেকে 5 টাকা খাজনা হিসেবে এখানে গরু কেনা বেচা হয়। যদিও গরু সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। এইখানের যে গরুটা বিশাল সাইজের। এছাড়াও ছোট ছোট দেশি গরু আছে, বিভিন্ন ধরনের গরু আছে, বাচ্চা সহ গরু আছে। এই যে এই সাইডে পাঁচপাড়া বাজারের কাঁচা বাজারে আছে, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, কাঁচা সবজি, লাল শাক, অর্থাৎ শীতকালীন সবজি সহ 12 মাস যে সমস্ত সবজি পাওয়া যায়। এই সাইডটা হলে বাজারের কোন সাইডে কাকা? বাজারের পশ্চিম সাইডে। কিবার কিবার হাট বসে? বৃহস্পতিবার এবং সোমবার হাটের দিন। অর্থাৎ এখানের আশেপাশে গ্রামবাসী যারা আছে তাদের চাষ করা সবজিগুলো নিয়ে এই হাটে আসেন। কাঁচা বাজারের শেষ প্রান্তে মাছ বাজার। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, দেশি এবং সামুদ্রিক মাছ, ঘেরের মাছও আছে। মাছ বাজারটা একদম শেষের দিকে। আর এই পাশে বড় একটি পুকুর আছে, ঠিক পুকুরের পাশেই মাছ বাজার। মাছ বাজারের শেষ প্রান্তে, অর্থাৎ একদম মাছ বাজারের শেষের দিকে হাঁস, মুরগি এবং কবুতরের যে বাজার। অন্য এক গল্লিতে আসলাম। তো মোটামুটি এখানে অনেক ধরনের গার্মেন্টসের দোকান আছে। এই পাশে সবজি আছে, শীতকালীন সবজির যে বীজ। এছাড়া এই পাশটায়, অর্থাৎ একদম মহাসড়কের পাশে বিভিন্ন ধরনের খাবারের আইটেম এবং মুদির দোকানগুলো এই পাশে। আর মহাসড়ক অর্থাৎ পিরোজপুর নাজিরপুর পাশে, এই হলো পিরোজপুর নাজিরপুর মহাসড়ক। মহাসড়কের পাশে বিভিন্ন অস্থায়ী যে দোকানগুলো বসে, এই সাইডে আছে বিভিন্ন ধরনের ফুলের দোকান। আর এই হলো চারিদিকের পরিবেশ। এই সাইডটা হলো পিরোজপুর এবং এই পাশটা নাজিরপুর। বিভিন্ন ধরনের গুড়, অর্থাৎ তালের গুড়, খেজুরের গুড়, এই ধরনের গুড়। মহাসড়ক থেকে একটু ভিতরেই এই সমস্ত গল্লিতে বিভিন্ন ধরনের গুড়, বিস্কিট, বেকারি আইটেম এবং এই যে মিষ্টির দোকান। মিষ্টির দোকানের সামনেই দুইটা মিষ্টির দোকানেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, একটু মিষ্টি খাই দেখি। এখানে আছে বিভিন্ন ধরনের শীতের যে সবজির চারা, সেই চারাগুলি। তো এই ছিল পাঁচপাড়া বাজারের আশেপাশে যা কিছু দেখা যায়, আশেপাশের দৃশ্য এই ছিল। তো পিরোজপুর জেলার বিভিন্ন আনাচে কানাচে এই সমস্ত ছোট ছোট বাজার কিংবা পিরোজপুর জেলার সুন্দর সুন্দর এই স্থানগুলো দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন এবং ফেসবুক আইডির সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।